কত ভাই আনতে 4 বছর 5 বছর রিলেশনশিপ করিয়া আর বাতে হারি খান্দইন নানি আতো না খেনে খান্দইন নানি খেনে রে ভাই খান্দস খেনে তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি কাট বইয়া জান তুই স্যার আমার খিদে উঠায় নাই তুই মানে না পাইলে আমি মরিতে তুমি ঠাটা করে বললে আমার খিদে হইল ওখান হইছ নানি আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম না তাই ফেট এখানে গোলা পর্যন্ত পড়িয়া ঘুমো আর তোমার খাতার তলটা কি করি তুমি খাও না তাই আমি খাইতাম না ও হেই যে তো তোমার আইক্কাওয়ালা বাসতে তখন তোমার তকদির ভাওনি না এর মতলব ওখান মনে করো নবিয়ে কইতরা তোমার মুকদ্দর যে বেটি লেখা আছে এই বেটি দুনিয়ার সারা মানুষে লড়াই করিয়াও নিতে পারত না ও গতকালকুর ঘটনা সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিতা করছেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব পাসাই আল্লাহ এই মৌলানার বেহেশত নসিব করুক কাহুক আল্লাহুম্মা আমিন বিয়া করার যাইতে মতলব 40 শেষ নানি বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো কইনা বেটিও জানেন না নি থান আজকু যাইতা আর ও বেটার করো জানেন না নি কেন বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম কিন্তু মাঝখানো দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন থেকে আল্লাহর বন্দা এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ ওখান নেই না অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই আর ই জামাইয়ের মকদ্দর বিয়া নাই মাত বুঝা গেছে নি ভাই আজ থেকে 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা সপ্তাহ ফিক্সড মাত্র 3 দিন বাদে বিয়া মাত্র বাতর দিন বিয়া আগর রাত ফুয়াটা এখানে বেকার ফাঁস লাগিয়া মরি গেল কইনা বেটিও জানেন তাই ও সাবর করো যাইতা সাবেও জানেন ও কইনা বেটি আনতা কুটুম খেস পরিবার সব জানাই গেছে না কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি দামাইছে ইয়া দাবাও এখন আমার হোক কুয়াশায় কিন্তু ফুয়ার দোষ আছে নি ফুরির দোষ আছে নি রুটির দোষ আছে নি দুইও ফ্যামিলির দোষ নাই মকদ্দরর দোষ মানে মকদ্দর ইগু লিখা নাই যে তাই ইগর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা লাগি ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফেলাইয়া নষ্ট করিস না রে ভাই এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না বাবার পকেট খালি করিও না তোমার ফিউচার তুমি নষ্ট করি না আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার ফিউচার তুমি নষ্ট করবা এমন করি নারী তোমার খোফালো হইতে নাই আমার দেব হইছে নারীর পর্দা আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে আইলো স্লোগান দেই মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে নারীটা খারাপ হয় তাই জামাইয়ের কারণে নারীটা খারাপ হয় তাই বাপর কারণে নারীটা খারাপ হয় আর এক দুষ্ট চক্রান্ত ফরিয়া এক ফুয়ায় সুন্দর দেখিয়া তাইর পিছনে লোক ধরে তাইর মান ইজ্জত বাঁচাইতে তোমার ফোন নম্বর দের তোমার তাইর মোবাইল নম্বর দের তোমার তাইর ইনস্টাগ্রামের আইডি দের তুমি তাইর জীবনটা লন্ডমন্ড ঘটায় তুমি কুচক্র করনেওয়ালা দুষ্ট হবি সে ফুয়ায় তোমার কারণে তাই জিন্দগি নষ্ট হয় তুমি যদি তাইরে শ্রদ্ধা করতায় রাস্তা বাই যাইতে যদি হইতা আসসালামু আলাইকুম বই তুমি তো দেখি আর এক মুসলমানের ফুরি তোমার মাথার তো ফর্দা হইতো তোমার মুখও তো ফর্দা হইতো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি তুমি বাইয়ে তাইরে ওখান বুঝাইতায় 5 নম্বর দিন তাই তোমার সামনে মাথার উদলা করে বাইল নিয়নে তুমি বাইক লিয়ে গিয়ে দুসারায় ফেট দেখারায় মোবাইল নম্বর নিয়ে লওয়া যায় সিগারেট ঠান দেরায় ইনস্টাগ্রামের আইডি নি পাওয়া যাতে তাই নষ্ট হইতো না তুই আসল ফেলে তুমি নষ্ট করতে আবার ফেসবুকে স্ট্যাটাস লাগারায় ফটোর উপরে তোমার স্টিকার মারিয়া তুমি আড়ুয়ার ফটো আড়ুনির ফটো এখান করিয়া ফেসবুকে সারায় আর সৌ হতা করলা তো চকু ভানি ভরের বড় 700 সং লাগাইছ চাই ঠুন্ডার গড় ঠুন্ডা তোর খবর ওখানে একবার লস না তোর কিতা আসল হারি পর্দা নারী নাই পর্দা আপনিও করাল আপনি ফয়লা তাইর কাছে সালামর পাত্র বনই শ্রদ্ধার পাত্র বনই মনাসরত তাকি এক বোন জারি হাইলাকান্দি কলেজ আপনার দায়িত্ব বোন তুমি তো ইসলাম ধর্মাবলম্বী পুরে বলে ইসলামে তো আদেশ দিছে পর্দা করা ফরজ তোমার মাথাত পর্দা নাই রে বা তুমি পর্দা করো না খাইল থাকি কলেজ আইতে মাথাত উন্না দিও 1 দিন হইও 2 দিন হইও 3 দিন হইও 4 নম্বর দিন দেখবা তোমার মেহনত আল্লাহ কবুল করিয়া তাই কলেজে আপ ডাউন করবো মাথাত পর্দা দিয়া সুবহানাল্লাহ কি তুমি তো ই নিয়তে যাও না তুমি যেমতে দেখছো মাল দই আমার তুতাও তো হামি গেছে এখন বাইক লইয়া অটো লইয়া ওয়েল্টো লইয়া ওয়াগনার লইয়া চক্কর দ্বারা কিবানি নাম্বারটা কানেকশন করা তো আপনার নিয়ত বেড়া এর লাগি তো আজকে নারী পর্দাওয়ালা অন না
নারীরে পর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার, তাই নাই। আপনি বাবার, আপনি ভাই, আপনি স্বামীর, আপনি পথচারী এক যুবকর। এটা ইসলামের শিক্ষা নাকি? আমার মাথায় কেউ মাইন করিও না। নারীরে আমরা গাইলাই কান মানি, আমরা প্রায় সময় হই নারী জাতি বেহায়া, কিন্তু বেহায়াটা বানাই কেটা আমরা। আপনি এক নারীরে সালাম করেন না, যেমতে দেখুন তার ফেসবুক আইডি রুহানা বেগম, জাসমিনা খাতুন, জান্নাতুল ফেরদৌস খালি অনবর্ত ডিফা দেরায়, অনবর্ত হারি দেরায়। তোমার নিয়ত খারাপ, তুমি ফয়লা সংশোধন, তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত, তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো। ও আমার বইন দেখবা ফর্দাওয়ালা ওইব না নি ভাই? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে যত মানুষে চোখ দ্বারা জিনা করবায়, অন্তর দ্বারা জিনা করবায় রে ভাই, যত মানুষে খান দ্বারা জিনা করবায়, ও কিয়ামতের ময়দানে প্রতিজন জিনা কুর মানুষের জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আন্নায় জাহান্নামে দিবা। কারণ যত উম্মতে জমিন চোখ দিয়া দিনা করবা, বেবিচারের নাফরমানি জমিন করবে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে যখন যাইবা, চকুর ফানি ফালাইয়া কইবা, আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে দিনতে গিয়া জমিন খানো দিতাই, আল্লাহ তোমার ইবাদত করিয়া, তোমার দাসত্বর গুলামি করিয়া জন্নতি বনিয়া আইলা মনের দয়াল। আল্লাহ জানাইয়া দিবারে গুলাম, আর কোনো চান্স নাই, কোনো লাইন নাই। আমি আল্লাহ তোমার একবার জমিন পরীক্ষা করবার লাগি দিছিলাম, তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো, আর তোমার কোনো রেহাই নাই। আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি তৈয়ার করিয়া রাখছি রে গুলাম। ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। লাগি প্রতিটা উম্মত গুনাহ থাকি বাঁচো, কুয়া গুনাহ থাকি বাঁচিবার মূল প্রধান হইল বাইয়াই মাফ আর বাইয়াই নকল। পুরুষ জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর নারী জাতি, আর নারী জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর পুরুষ হল। বুঝা যাননি ভাই? এখন আপনি নারী জাতিরে জিনাত থাকি বাঁচাইতে হইলে প্রতিটা নারীরে আপনি পর্দাওয়ালা বানাই, ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই। আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি, আমার ফুরি ডক্টর হইত, আমার ফুরি ইঞ্জিনিয়ার হইত, আমার ফুরি প্রফেসর হইত, আমার ফুরি ম্যাজিস্ট্রেট হইতা, আমার ফুরি উকিল হইতা। আমি বিকার করিয়া বেঠিন তোরে যত উচ্চ শিক্ষিত বানাই, বাদ বাকির খাম খালি বাসনের থলমান জানানি। হ্যাঁ মাতই না আপনারা থুরা থুরা গা আমার না, আমি বুধ ভাইয়া এর লাগি নেক্সট প্রোগ্রাম করলে কুইন্টাল বাড়ি দিবেন কি আমার দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। প্রতিটা মুমিনের নামাজ ইয়া তাখলো রে ভাই মেরাজ। বিশ্ব নবী আল্লাহর খানায় কাবা তাকিয়া আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এক রাইতে নবী যে মেরাজ করিয়া আইছেন, আর উম্মতর মেরাজ আল্লাহ নামাজ দিয়া দিছে। আবার উম্মতে যখন সহি তরিকায় খুশু আর খুদুর সহিত যখন নামাজ আদায় করি লাইব, আমার উম্মতে মেরাজের সমতুল্য সব পাইব। সুবহানাল্লাহ। উম্মতে যখন আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া যখন চকুর পানি ফেলায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম রে ভাই,
উম্মতে চকুর ফানি ফালাইয়া মোবাইল বিজাইতো না, বালিশ বিজাইতো না, বিছনা বিজাইতো না রে ভাই। ও উম্মতে চকুর ফানি ফালাইয়া মুসল্লা বিজাইল নে। হৌ সুবহানাল্লাহ লাগি নামাজ পড়াই। ও আমি আপনার সামনে পড়িলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তুমি যদি মুমিন হইতে চাও, পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মতো মানুষ হইতে চাও, আমি আল্লাহ কইয়ার তোমার উম্মত রেখো যথাযথ নামাজ আদায় করতো। নামাজ যদি কোনো মানুষের সহি তরিকায় জমিনের মধ্যে ফরিলায় রে ভাই, উম্মতরে আল্লাহ সুন্দর দিন দেখি জমিনের মধ্যে দান করবা, উম্মতরে সুখময় দিন দেখি আল্লাহ জমিনও দিবা। আর কবরের মধ্যে যখন মারা যাইব বান্দায়, যখন তারে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন উম্মতে তারে কবরের মধ্যে তৈয়া আইবারে ভাই, রহমতের ফরিস্তায় তারে নেকির আর মুনকিরে কবরের মধ্যে সওয়াল করার লগে লগে আল্লাহর নামাজি বান্দায় রহমতের ফরিস্তারে কইব নেকির আর মুনকির, এখন তোমরা আমারে সওয়াল করিও না, তোমরা কৌসাই এখন কি আসরণ নামাজের সময় হয়ে গেছে। যদি আসরণ নামাজের সময় হয়ে যায়, আমি গুনাহগারে তোমারে কইয়ার দয়া করিয়া তুমি আসরণ নামাজের লাগি এখন মুসল্লা আমারে দান করো। আমরা গুনাহগার হলে নামাজ আদায় করতাম। হৌ সুবহানাল্লাহ। কবরত গিয়াও নামাজের অভ্যাসে ডাক দে, আর যে সময় উম্মতে নামাজের কথা কয় ফরিস্তা হল যাই গিয়া আর সওয়াল করেন না। আল্লাহ জিকার করবা আই গেলা এখানে ওরে আপনার এমন এক বন্দার কবর আমরা ফাটাইছিলাম, বেটা এখন নামাজের টাইম হয়ে গেছে, আসর রক্ত নামাজ পড়তো। আল্লাহ খুশ আর আদিয়া কইব ফরিস্তা আমার উম্মতরে নামাজ তো থইয়া আইসো, লোকে কই আর উম্মতর জন্নতর দরওয়াজা এখন খুলিয়া দেও, কবরে আর জন্নতে তাল্লুক লাগাইয়া দেও, আমার উম্মতরে আর ডিস্টার্ব দিও না। হুক সুবহানাল্লাহ। নামাজের মুসল্লা যাই যেন যাইবা খেতর মাঝো যাই, আমরা কৃষি কাজ করনেওয়ালা মানুষ, অসহায় গরিব মানুষ, দুর্বল মানুষ, দিন মজুর মানুষ, ইটাবালা কথা। কিন্তু নমাজ তো আর দুর্বলতায় আটকাইয়া রাখে না, রাখেনি ভাই? নমাজ তো আপনার কৃষি কাজে আটকাইয়া রাখে না। আমার বেঙ্গলোর থাকি চেন্নাই থাকি প্রায় যুবকলে ফোন করিয়া কইবা হুজুর ডিউটির কারণে নমাজলা হয়ে যায়, হলা হয়ে যায়। এটা মানে সরকারি বেসরকারি কোম্পানির ডিউটি করলে কিছু রুলস মানা লাগে, কিন্তু নিজের মাঝে চাহিদা রাখা লাগে, নিজের মাঝে উৎসাহ রাখা লাগে, নিজের মাঝে সবচাইতে বেশি জরুরত মনে করা লাগে যে আমি ডিউটি তাইলেও আমার নমাজ ফাঁস হকতাছে, আমি ডিউটি তাইলেও আমার আল্লাহর খাম ফাঁস হকতাছে, আমি বন্দার খাম করিয়া যখন আমার পেট ঠান্ডা করবার লাগি আরেক বন্দার গুলামি করিয়ার, আরেক বন্দার কোম্পানির চাকরি করিয়ার, তা আমি জমিন থাকি জন্নত যাইবার লাগিও তো যে মালিকে আমার আরেক মালিকর গুলাম বানাইছে, তো হি মালিকর তো গুলামি করা আমার লাগি ফরজ নানি রে ভাই বলেন? তো আপনি হিনো ডিউটিত গেলে ইকানি আই যায় না, এখানে মতলব ইখান নাই। ফরায় 16,000, ফোনক গফদের 32,000, ফরায় 32,000, ফোনক গফদের 62,000। বাতে ইদারে সরম না দিদারে খুদা, ইধর কার হে না উধর কারে, কুছ ভি নেই, কুছ নেই। লেগে নামাজ পড়াই দুনিয়ার মানুষের কাম করতে যদি এত গুরুত্ব থাকে, এত পেরেশান হও, সামান্য 16 আর 17,000 আর 32,000 মাসে ভাইবার লাগিয়া যে আল্লাহ তোমার না পাক এক ফুটা অপবিত্র পানির থেকে ফাটাইল, যেদিন তোমার নাম কোনোকে চিনত না, তোমার বাফর মুগ্ধ আসলে কোনো গুর ব্যাঙ্গেও জানতো না, ও জায়গাটা কি আল্লাহ তোমার এত সুন্দর হাত আর পাও মুখ দিয়া জমিনও ফাটাইয়া আজকে তোমার সুন্দর করে খাদ্য নারিবাই গিয়া পেট পর্যন্ত খানি হজম করার, তোমার লাখান কত বেটা আছে খাইয়া হজম করতে পারেন না, মুখে দিয়া বমিয়ার, পায়খানার রাস্তা ডাইরেক্ট হয়ে যার গিয়া, তোমার লাখান কত বেটা জমিনও আছে দেখো না গিয়া, বেটায় মাংস খাইতে পারে না ডাক্তরে না করিয়া দিলাইছে, তোমার লাখান কত বান্দা আছে বেটারে চিনি নিষিদ্ধ করিয়া দিলাইছে। আল্লাহ তো সারাতটা কি তোমার হেফাজত করিয়া চিনি খাইতে দের, মিষ্টি খাইতে দের, মাংস খাইতে দের, ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই বলেন? ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই? নাই, ওখানে মুখ পড় আজান ওর খালি গুয়া লইতে নেই, গুয়া লইতে নেই, শাক লইতে নেই, মাছ লইতে নেই। আজান কিন্তু মসজিদে দিতরা যে বেটা আজান দেয় এই বেটা বুধ ভাইতরা নাই, মুক্তরি হতো তো নাই ওলা এলাকি। আপনারা মসজিদের প্রতি গুরুত্ব দেন, নামাজের প্রতি গুরুত্ব দেন। প্রতিটা পুরুষে ওই গেছে গিয়া নামাজ আদায় করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমাইন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না। 1 নম্বর আসসালাতু ইযা আন, আমি নবী তোমারে খয়ার নামাজের যে সময় হয়, নামাজের যে সময় অক্তই দিব আলী, আর কোনো বাহানা দেখাইও না, বাহানা টুকাইও না,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার নমাজের সময় মতো তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নিও। হৌ সুবহানাল্লাহ। কারণ নমাজ এমন এক আমল রে ভাই, এমন এক বস্তু রে ভাই, দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর অত নৈকট্য ভাবা যায় না। বন্দায় যখন তার সম্মানী খোফার লাগাই আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। হৌ সুবহানাল্লাহ। আর মুমিন ওইতে হইলে নমাজ লাগবো, নমাজ বাধ্যতামূলক। ও তা হরুতায় নমাজের কথা হইন না, ও তা হরুতা বাদ ইগে আপনারা হাইলা খান দিতেছি চাচা এখন আসেন তো উচারেন। হ্যাঁ ই চাচা ফাঁকনামি জানেন, নমাজ জানেন না নি মাথইন না? এই চাচা গাড় ফাঁকনামি জানেন, নমাজ জানেন না নি? অথচ ফাঁকনামি শিকা ফোর্দ না নমাজ পড়া ফোর্দ মাথইন না? এরে বেদার হয়ে গেছ নি সারা। আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না ফাঁকনামি শিকা ফোর্দ? আমরার লাগি নমাজ পড়া ফোর্দ না রিলস বানানি ফোর্দ? ইটা কিচ্ছু খামো আইতো না নমাজ যদি থাকে না। আর নমাজ থাকলে সারা খামো লাগ, আর নমাজ নাই কিচ্ছু নাই। ইমান না থাকলে আর তাহাজ্জুদ ধরিয়া লাভ আছে পাতো না? সারা বছর নমাজ নাই আর খালি তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? এশা নাই, ফজর নাই, মাঝখানো তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি? বরং তাহাজ্জুদ ফড়িও না, হাজত তাওয়াবিন ইশরাক ফড়িও না, 5 ওয়াক্তর নমাজ পাবন্দির সহিত ফড়িও। দুনিয়ার কোনো আমল লাগতো না, আল্লাহ অগুন্তর খাওয়ানো জন্য তো দিব। হৌ সুবহানাল্লাহ। হইয়ান না ফড়িতায় না, ইটা হইল বোনাস। বোনাস বুঝই নি? দুর্গা পূজা আইলে কোম্পানিয়ে বোনাস দেখান বুধবাও নি? ও বোনাস। তাহাজ্জুদর নমাজ বোনাস, ইশাক নমাজ ইটা বোনাস। ও তা ফড়িলে গুণ ভাইতায়, না ফড়িলে কিছু গুণাও নাই সব। মাত বুধবাইছ নি সাব হল? হ্যাঁ ও যে অটি 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 বুঝনি? অটি কয় ঘন্টা ডিউটি বলে 8 ঘন্টাতে 10 ঘন্টা বলে 4 ঘন্টা 2 ঘন্টা অটি করি, বেতন বাড়ি তো ওইগুলো অটি ডিউটি, অটি খাম। ও হনো 2 ঘন্টা কাম করলে 5,000 টাকা ভাদিল ভাইতে বুধবাও, ফেট্টুসার মুখামুখি বড় করতে বুধবাও। ইনো আল্লাহরে খুশ করবার মনে জ্ঞান হয় না লাগি। ইশরাক তাহাজ্জুদ চাষ আওয়াবিন হাজত ইটা হইল অটি নামাজ। করলে সব, না করলে কিচ্ছু নাই, গুনাও নাই। ফরিলায় না খেনে কেউ প্রশ্ন করতো না। মগর 5 ওয়াক্তর নমাজ পড়া উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আই, ফরদে পড়িবা তো ইনশাআল্লাহ। নামাজ পড়িবা। আপনি মসজিদও আইতে ওয়াইফরে কইবা জি আমি তো মসজিদে যাইতেছি, আন্নেও নামাজটা আদায় কইরা নেন। হেতিরে কইবা, হেতিও তো নামাজ পড়তে হইব না? আর আপনারা দুইজনের যদি এক মাইন্ড হয় না, তে হরুতাই গুণ এক হইতা নাই। এলাকা আমি প্রায় সময় আপনারা হজরতে লুকমানে হাকিমর নসিহত করিয়া থাকি যে হজরতে লুকমানে হাকিম এত বিশিষ্ট এক মানুষ, বিখ্যাত এক মানুষ, কোনো নবী নাই, অলি নাই, মগর কোরআনে করিমত তার নামে এক সূরা আছে। সুবহানাল্লাহ। দূরে হইতা নানি? কুরআনুল করিম সাধারণ কোনো গ্রন্থ নাই, কিতাব নাই, এরপরেও হজরতে লুকমানে হাকিম দেখতেও সুন্দর নাই, উষা মুঠাও নাই, মালদই আমার থুথাও নাই। আমি জাবির থাকি আরো বেগড়া মানুষ হজরতে লুকমান। এর বাদেও আল্লাহ তার নামে কুরআনুল করিম খেলে সূরা দিল। একমাত্র পরহেজগারি মুত্তাকি, এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, এমন এক অন্তর আসলো, জীবনে কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা, রায় পর্যন্ত হিংসা করছুন না। হুক্কা সুবহানাল্লাহ। তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, বিভিন্ন তফসিরের কিতাব, বিভিন্ন লাইনে মুফাসসিরে কেরাম হলে তফসির করিয়া একজনে কইতরা হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ জিকার কইলা কিতা চাও আমার কাছে, কিতা চাও, কোন জিনিস চাও যেটা চাইলে তুমি খুশ থাকো। হযরতে লুকমানে হাকিমে ফরমায় আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, আমি নবী হইতাম এটা আমার প্রয়োজন নাই, আমার তাকি বালা মানুষ, আমার তাকি দেখতেও বালা, আমলেও বালা, খাসলতেও বালা। হজরতে নবী মুসা, হজরতে নবী দাউদ, ও দাউদ আলাইহিস সালাম আমার ভাই, তারে নবুয়তি দিলাম, কার আপনার খাজানার থেকে আমার তোরা বুজুর্গি দিলাম। সুবহানাল্লাহ হইতাই না? তো বুজুর্গি এমন দিছে রে ভাই, এমন বুজুর্গি হজরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতীয় হজরতে লুকমানকে স্মরণ করেন। হৌ সুবহানাল্লাহ। যারা ডাক্তার হইন, যারা ইঞ্জিনিয়ার হইন,
লুকমানে হেকিমর ই থিওরি না পড়লে আর খাবো না। কারণ হজরতে লুকমানে হেকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভাষা বুঝতা। আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি, মাথইন না, খাওয়ার ভাষা বুঝিনি, গরুর ভাষা বুঝিনি, ছাগলর ভাষা বুঝিনি, কিন্তু হজরতে লুকমানডে বাসে কিতা কইছে কেন কইতে পারতা। হজরতে লুকমানডে দুবড়ি গাছে কিতা কইছে কেন বুঝতে পারতা। হজরতে লুকমানডে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা। হজরতে লুকমানডে মটমটিয়ে কিতা কইছে বুঝতে পারতা। হজরতে লুকমানডে বেহায়া গাছ যেটা দিয়ল হইন ইকে কিতা কইছে ইকান কিন্তু বুঝতে পারতা। সুবহানাল্লাহ, জোরে করে হোক সুবহানাল্লাহ। ওলা মানুষ কেনে একমাত্র তাকওয়ার পরহেজগারি, একমাত্র তাকওয়া পরহেজগারি। আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না। তাকওয়া অর্জন করতে হইলে নমাজর খাম, কিয়র খাম? নমাজর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ খুয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা, খে ধনী, খে গরিব, খে খালা, খে দোলা, দুনিয়ার খে আমলি, খে বে আমলি, আমি আল্লাহ ইটা সাইয়ার না। আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি, যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। রবিন দামি হইতে হইলে তাকওয়ার দরকার, তাকওয়া অবলম্বন করা দরকার, পরহেজগারি অবলম্বন করা দরকার, হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার। আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন, কত যুবক হলে মদ খান, কত যুবক হলে গাঞ্জা খান, কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন, কত যুবক হলে ফেন্সিডিলের ব্যবসা করেন। এই জাতীয় পয়সা দিয়ে উমরা গিয়া করিয়া লাভ হইব নি? তো না, ট্রেভেল সকল তো ভাড়াবার হইছে। আল্লাহ আরো বার করুক কুয়া উম্মতরে আরো আল্লাহ সহজ করিয়া দেখুয়া, হজ করার উমরা করার সহজ করিয়া দেখুয়া। এখন ট্রেভেল সো যাইতরা উমরা খতরা বালা কথা, ড্রাগসের পয়সা দিয়া উমরা করলে খাম হইব নি? ড্রাগসের পয়সা দিয়া হজ করলে খরাইলে ফায়দা হইব নি? নাকি যুবক ভাইয়াই জোয়ান কিও যতদিন আছে অতদিন বেঠাগিরি রে ভাই। ও আমার কথাও হইয়া যতদিন গু আছে শরীর থনাই আছে অতদিন সারা হুজুর বালা আসেননি না আইলে ওই থনায় মাই রই দিব, যাবির যে তুই বেরেল খাই থই দিব গিয়া আর কোনো কি ফনুয়াট দুনিয়াও না। মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি কথা খান্তা দেই শুনছাই দুনিয়া তো ওলাও, দুনিয়া তো ওটাও চায়, কিন্তু আল্লাহ এটা চাই। আল্লাহ জোয়ান কিরে এবাদত কবুল করই, বুড়া কিরে এবাদত কবুল করই, বুঝিয়া এবাদত করলে কবুল করই, না বুঝিয়া এবাদত করলেও কবুল। এবার আমার গুলামে আমারে দেখে আর খেউরে এর লাগি কোনো ভাগল মানুষের যখন নমাজও লাগে উম্মতে তারে ডং করলেও আল্লাহ কিন্তু বেজার হই। উম্মতে তারে লইয়া খাউরি খাইলে বেজার আল্লাহ হয়। এখানে আল্লাহ ভাগলের দ্বারাও এবাদত করাইতে পারে, ঠিক কিনা? দাফনে ওলা ফড়ই লাগি ফুটুং ফাটুং না নমাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নমাজ তাকবীরে উলার সহিত বা জমাতে আদায় করবো ইনশাআল্লাহ। মা বইন লরে আউয়াল ওয়াক্তে বাড়িত আদায় করাইবার লাইন করিয়া দিব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে কইয়ার আপনার নারী জাতীয় করে কইয়া দেখো এরারে আমি আল্লাহ পর্দা দ্বারা জমিন সৃষ্টি করছি, এদেরকে বলো পর্দার ভিতরে থাকার জন্য, পর্দার ভিতরে অবস্থান করার জন্য। এদেরকে বলে দাও জাহিলিয়তর যুগের মহিলাদের মতো বেহায়াপনা উলঙ্গপনা আলে বেলেল্লাপনা অবস্থায় রাস্তার মধ্যে দিয়া যেন বাহির না হয়। সুবহানাল্লাহ। কিন্তু টার্গেট হইছেন উম্মাহাতুল মুমিনিন, কিন্তু দুনিয়ার মানুষের শিক্ষা আল্লাহ দিয়া দিছে। নবীজিরে খর তোমার উম্মাহাতুল মুমিনিন নারী হকলরে খুয়া, ওয়াইফ হকলরে খুয়া, আর শিক্ষা দেব হইছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী হকলরে, যে তুমি নারী আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি পর্দা দ্বারা, আর আমি আল্লাহ কইয়ার তুমি যতদিন বাঁচিবা পর্দার ভিতরে অবস্থান করো। কিয়র ভিতরে বলেন? কিয়র ভিতরে? পর্দার ভিতরে অবস্থান করতা। এখন আমার বোন যেন বাউসকে তো জানেন পর্দার ভিতরে না বাইরে না, আমার বোন যেন গরু খাদানিত লইয়া দেন গরু দীর্ঘাতে বাদ পর্দার ভিতরে না বাহিরে। হ্যাঁ, এর জন্য দায়ী হাজবেন্ড না বেটি, এর জন্য দায়ী ফুয়া না বেটি, এর জন্য দায়ী বাপ না ফুরি। লাগি পুরুষে বানাইছে তত্ত্বাবধানকারী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
নারী জাতির রক্ষণাবেক্ষণ আপনার নারী জাতির সমস্ত দায়িত্ববার দিলাইছে পুরুষ সকলের উপরে। আপনি তাইলে রক্ষণাবেক্ষণ করুন, তাইলে পর্দার ভিতরে রাখুন। আপনি পুরুষ ও মূলক হইছি আমি যে তুমি তাইর লগে ঘুরাফিরা করলেও নিয়ত বদলাও, তাইর লগে কলেজ গেলেও ফোন নম্বর লোয়ার নিয়ত করিও না, তাইরে পর্দাওয়ালা বানানি যায় কিলাও নিয়ত করি। কিন্তু আমরা নিয়ত তাকে চেঞ্জ অফ মাইন্ড তাকে আমরা চেঞ্জ ইউর মাইন্ড হয়ে যায়, কিলা নম্বর লওয়া যায়, কিলা ফেসবুক আইডির তোমার যার কিতা হই পাসওয়ার্ড আমার বাইরে যাচ্ছে, পাসওয়ার্ড লওয়া যায়। এটা হয়ে গেছে আমরা মুখ্য উদ্দেশ্য না ভাইয়াই, এটা করিও না। ও ভাই, দুনিয়াত মকদ্দর যে বই আপনার লেখা আছে এইগু পৃথিবীর সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলে নিতে পারবো নি। আর যদি আল্লাহ লেখিয়াত হয় না অত অন প্রমাণ করিলাও না। কত ভাই এনতে 4 বছর 5 বছর রিলেশনশিপ করিয়া আর বাদে হারি খান্দইন নানি আতো না খেনে খান্দইন নানি খেনে রে ভাই খান্দোস খেনে তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি কাট বুঝে ও জান তুই স্যার আমার খিদে উপায় নাই চুমায় না ভাইলে আমি মরিতে তুমি ঠাটা করে বললে আমার খিদে হইল ওখান কইস নানি। আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম না, তাই ফেট এখানে গোলা পর্যন্ত পড়িয়া ঘুমো। আর তোমার খাতার তলতা কি করি তুমি খাও না, আমি খাইতাম না। ও হেই যে তো তোমার আইক্কাওয়ালা বাসতে তখন তোমার তকদির ভাওনি না। এর মতলব ওখান মনে করো নবিয়ে কইতরা তোমার মকদ্দর যে বেটি লেখা আছে এই বেটি দুনিয়ার সারা মানুষে লড়াই করিয়াও নিতে পারতো না। ও গতকালকুর ঘটনা সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিতা করছেন ভাই? গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব পাশাই। আল্লাহ এই মৌলানার বেহেশত নসিব করুক কাহুক আল্লাহুম্মা আমিন। বিয়া করার যাইতে মতলব সাল্লিশি শেষ নানি বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো, কইনা বেটিও জানেন নানি থান আজকু যাইতা আর ও বেটার করো জানেন নানি কান বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম। কিন্তু মাঝখানো দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন থেকে আল্লাহ আল্লাহর বন্দা এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ ওখান নেই না। অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই আর ই জামাইর মকদ্দর বিয়া নাই। মাত বুঝা গেছে নি ভাই? আজটা কি 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা, সপ্তাহ ফিক্সড মাত্র 3 দিন বাদে বিয়া, মাত্র বাতর দিন বিয়া। আগর রাত ফুয়াটা এখানে বেকার ফাঁস লাগিয়া মরি গেল। কইনা বেটিও জানেন তাই ও সাবর করো যাইতা সাবেও জানেন ও কইনা বেটি আনতা কুটুম খেস পরিবার সব জানাই গেছিলেন। কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে, ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি জামাইছে ইয়া দেব। এখন আমার খুব কুয়াশায় কিন্তু ফুয়ার দোষ আছে নি, ফুরির দোষ আছে নি, রুটির দোষ আছে নি, দুইও ফ্যামিলির দোষ নাই, মকদ্দরর দোষ। মানে মকদ্দর ইগু লিখা নাই যে তাই ইগর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা লাগি ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফালাইয়া নষ্ট করিস না রে ভাই। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না, বাবার পকেট খালি করিও না। তোমার ফিউচার তুমি নষ্ট করি না, আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার ফিউচার তুমি নষ্ট করবা এমন করি নারী তোমার খোফালো হইতে নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা, যারে জমিন অনুসরণ করবা রে ভাই, জমিন যারে ফলো করিয়া তোমার লাইফ আর জিন্দগি জমিনের মধ্যে তুমি খাটাইবাই, ও মানুষকে যদি আমলওয়ালা হয়, দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয়, মসজিদের ইমাম হইন, মাদ্রাসার হুজুর হইন, কোনো আল্লাহওয়ালা মুরব্বী হইন, তাহাজ্জুদ গুজারি যদি কোনো বুজুর্গর লগে সম্পর্ক লাগাও, ইলা মানুষের লগে সম্পর্ক লাগানোর কারণে কিয়ামতের ময়দানে বালা মানুষ যখন জান্নাত যাইবা আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ জান্নাত দিব। হৌ সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষে কোনো নাফরমান নিমক হারামর লগে সম্পর্ক লাগাও, ড্রাগসের ব্যবসায়ীর লগে তুমি সম্পর্ক লাগাও, বেনমাদির লগে যদি সম্পর্ক লাগাও, দাঁড়াইয়া প্রস্রাব করনেওয়ালার লগে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে সম্পর্ক লাগাও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার লক্ষ্মীনগরের যুবক হল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে যখন জাহান্নাম দিবা, তোমার মতো এত বালা মানুষরাও তার লগে আল্লাহ হাসর করাইয়া
কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। আল্লাহ কি এমন বন্ধু জমিন বানাও, এমন লাইফ পার্টনার জমিন বানাও যে মানুষে ফজরের নামাজত তোমার মতো মানুষের ডাক দিলায় রে ভাই, যে মানুষে জোহরের নামাজও যাইতে হাজার ব্যস্ততার মাঝেও তোমার মতো মানুষের ফোন করিয়া নামাজের কথা কয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের লগে বন্ধুত্ব লাগাইবা, যে তোমারে নমাজি বানায়, আমলি বানায়, তিলাওয়াত করনেওয়ালা জমিন তোমারে বানায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন ও মানুষটা জন্নত যাইব, খরে দি ফিরি আল্লাহ জিকার করো, আমার গুলাম তুমি যে জন্নত দ্বারা তুমি খেওয়ারে জন্নত নেওয়ার কোনো মানুষ তোমার আসেননি। তোমার ও বালা বন্ধুটাই লগে লগে কইব, আল্লাহ আমার একটা বন্ধু জমিনও আসলো, দেখে আমারে ফজরের নামাজও যাইতে আমারে ডাক দিতরে দয়াল, জোহরের নামাজও যাইতে আমারে খবর করতো, ই বন্ধু তুই আমি কোনোদিন জন্নত যাইতাম নাই। আল্লাহ লগে লগে কইবা, তুমি তোমার বন্ধুরে জন্নতর মধ্যে লইয়া যাও, আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। ওলা বন্ধুর লগে, ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে সম্পর্ক গুজরাও যে মানুষে তোমারে দিনদার মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। আমার ভাইয়ান কথা বুঝা যাননি লাগি নারী জাতিরে পর্দাওয়ালা বানাইবার হাতিয়ার আপনারা সামনে জায়গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারী যখন জমিন বড় হইবা, বালিকা হইবা, প্রতিটা নারী জাতির প্রয়োজনে হাতের কবজা বাড়াইত, প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইত রে ভাই, কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়া রাখা একজন নারীর লাগি ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে, মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীরে জমিন বানাইয়া ফাটাইছে রে ভাই। আল্লাহ পৃথিবীর যত নবী অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন, যত অলি অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন দেওয়াই। আল্লাহ পৃথিবীর যত সাহাবি অকল দিছন নারী অকলের ফেটো থাকিয়া দিছন। ও লক্ষ্মীনগরের মা বই নকল, যখন তুমি বদ্দিনার বেহায়া হইবাই, জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই, দুনিয়ার মানুষ দিয়ে আলিম অকল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন কোনো দিনদার সন্তান দিতে পারত না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্মের মধ্যে জন্মগ্রহণ করে, ও তিনটা মেয়ে সন্তানটা যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া, কোনো পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায়, আমি নারীয়ে খইয়ার, আমি নবিয়ে খইয়ার, এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবিয়ে খইয়ার এই জাতর এই নারী জাতির মার বাবারে কিয়ামতের ময়দান আল্লাহ জন্য তো ওয়াজিব করিয়া রাখছেন। হৌ সুবহানাল্লাহ। তিনজন মেয়ে সন্তান পাইছো, বালা কথা, পর্দাওয়ালা বানাও, শিক্ষিতা বানাও, ডাক্তার বানাইয়া লাভ কিতা, বানাইলা যদি তে পর্দাওয়ালা ডাক্তার নি বানাও, ইঞ্জিনিয়ার বানাইয়া লাভ কিতা, ওয়ামা গেছে গিয়া, কিয়াল গেছে গিয়া, পর্দাওয়ালা ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাইয়া লাভ কিতা, কিয়াল গেছে গিয়া বানাইতা, সমাজও মুখ উন্নত করতা, পর্দাওয়ালা শিক্ষিতা বানাই না, ইতা না বানাইয়া ইগুর খাফরর ঠিক নাই, জুতার ঠিক নাই, তুতার ঠিক নাই, চুলোর ঠিক নাই, তাই আবার ম্যাডাম হাসান বলেন। এখন কইবা আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ার জি না, নারী জাতি শিক্ষিত হইলেও কিতা বড় হয়ে গেলানি, নারী জাতির খামুক্ত বাসনের তলমাঞ্জা। আর এই জাতর শিক্ষিত নারীর বালা, শিক্ষিত নারী যে ওইসে খারাপিলা নাই, মগর ফর্দাওয়ালা বানাই। আপনার ফুরি এক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ, ফর্দার দেই না, এটা বাবার হুকুম মানতে লাগে। আমি বাবায় তোমারে কইয়ার তুমি ফর্দা করো, আল্লাহর হুকুম তোমার উপরে ফর্দে আইন ফর্দা করা, এখন আপনি বাপর কথা ফুরিয়ে মানবো না নি? মাতুই না খেলে আমরা এদি আপনারা ফর্দার ওয়াজ করেন, আপনারা গিয়া বাইর দিকার কইন না। আপনার ওয়াইফরে আপনি যে সময় বাউস খেতে নেন ওই সময় কইন না কেন, ও আমার স্ত্রী, আমার ওয়াইফ তুমি, আমি হাজব্যান্ডে অর্ডার করিয়া তুমি ফর্দার সহিত আমার লোকে বাউস খেতো আও, তুমি ফর্দার সহিত আমার লোকে দান খেতো সাতো লোয়াও, তুমি
ফর্দার সহিত আমার লোকে ডাক্তারের কাছে যাইতে ফর্দার সহিতাও এটা আপনি বাবার দায়িত্ব হাজবেন্ডর দায়িত্ব আগে অর্ডার করা কিন্তু আমরা এটা করি না আমরা কলেজে যাইতে উন্নয় কেন গোলাত থাকে কাপড়িকু ঠাইট থাকে যে জায়গাতে নারীয়ে লৌদ কাপড় লাগাই তো জায়গাত পুরুষে লৌদ কাপড় লাগায় বইনে টাইট লাগায় এর কারণ কিটা একজন নারীর লাগি টাইট শর্ট কাপড় পরিধান করা হারাম আসদ্দুল হারাম এক নারীয়ে শর্ট কাপড় লাগাইতে পারত না এবং কি ইদানিং দেখছি আমার কিছু মুসলমান যুবক হলে সফর করেন ট্রেনে গাড়িয়ে বাসে হাফ প্যান্ট লাগাইয়া হাফ প্যান্ট পরিধান করিয়া আমার কিছু মুসলমান যুবক আসন দেখি ট্রেনে হাটে মাঠে সফরও পাওয়া যায় আবার বেটিন তোল্লাখান আনতীয় গো তারারও দেখা বগলে দিল ঠাইলে গু আছে হ্যাঁ পাওয়া যায় না আনতীয় গু আছে ও অধিকার করিয়ার পুরুষ সকল লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম হারাম পুরুষের সতর হইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ভাই এখন হাঁটুর নিচ বুঝাইতে ওখান বুঝছেন নি আপনারা পাও তুলা মারছি বেয়ার তুমি মাফ করবা ওখান বুঝছেন নি না টকনু পর্যন্ত এখন যদি কান বুঝাইতে মেশা বকলাইলাম বাইকু দরকার কিতা আপনার লাগি যদি আটুর উপরে ফ্যান পরিধান করা হালাল হয় তে মসজিদর মেশাবর কিতা হারাম নি না খেলে আপনি খন্টি মারিয়া গুয়া ফারা সুপারি গাছ থাকি সুপারি ফারা যদি হালাল হয় তো মাদ্রাসার তলবা সেলওয়ার লাগে গুয়া ফারা কিতা হারাম নেই আর মাতুই না খেলে তো মসজিদর মেসাবে মাদ্রাসার তালেবাইকে গুয়া ফারিলিছে কোনো স্রোত খন্টি মারিয়া আস্তা মনাসরা হারি মুস্তল দেরায় আর তুমি যে এখানে আগরতলা টু চকির তোলা দেখা দাঁড়ি খবর নাইনি লাগে এক পুরুষের সতর হইল গিয়া আটুর নিচ নাবি পর্যন্ত এমনকি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা ক্লাসও কইসলা পুরুষ জাতিয়ে কোনোদিন সিনা নারী জাতিরে দেখাইও না পুরুষ জাতিয়ে আর এইখানে আল্লাহ নূর তাকে রহমত তাকে কিন্তু আমরা তো প্রায় বেটাইতে শিখা গেঞ্জি লাগাইয়া বেল্লার এক জিনিস ভাল লাগছে বাংলাদেশ আমার একটা মেসাপ কি আম মানুষের গেঞ্জি আমি শিখা পাইছি না তারা শিখা গেঞ্জি কিটা চিনেও না আমরা মেসাব হলেও তো পাঞ্জাবির তোলে ফাতলা পাঞ্জাবি আর শিখা গেঞ্জি লাগাইয়া বাইক হারি ফেট ফেট সাইকেল হারি ফেট ফেট চলে সিনা আল্লাহর মায়ায় কেন নূর তাকে নূর এমনি হাফিজৌনি আর আলিমৌনি এমনি নমাজের সুরা মুখস্থ এমনি হয়নি এখানে নূর তাকে আল্লাহর এখান দেখাইতা না এক বেগানা নারীয়ে দেখতো না এক বেগানা পুরুষে দেখতো না এখান লাগি উদলা শরীরে ভাত খাইও না শয়তানে আসর করিলায় গরম দিলে কি হইল তোমার থান গরম লাগে আমরা কিতা আরাম লাগেনি লাগি গরমের মাঝেও খালি গায়ে না খালি গায়ে ঘুমাইবা না শরীয়তে আপনারে না করে লাগি আমার বাইয়েরা হাফ প্যান্ট লাগাইও না লাগাইবাইনি হাফ প্যান্ট লাগাইয়া মরলে দুজক কনফার্ম হাফ প্যান্ট লাগাইয়া মরলে মাথো না দুজক একদম গ্যারান্টি এখন কইবা না তে মনসারা মাদ্রাসার সারা থালে বা খোলা নিয়া দোয়া করা হিসাব হলে দোয়া খতরা থানতানে দিকে থানতানে গ্যারান্টি আছে নি নাই দেখি বেজার হইও না ভাইয়াই তুমি যেন খেও আমার দুশ্মন নাই সারা আমার খলিঞ্জার টুকরা তোমার থানার লাগি হর হালত দোয়া করি মগর বদিনী ছাড়ো আরে ভাই দুনিয়ার ফেট বরবার লাগিয়া দুনিয়ার সব কিছু করবার লাগিয়া যখন দুনিয়ার সব কিছু ফাউরিলাও আল্লাহর কথা কি স্মরণ হয় না যে আল্লাহ জাহান্নাম বানাইলো ও জাহান্নামর খানি আল্লাহ মানুষ আর ফাতর জমিন বানাইয়া দিছে কিয়ামতর ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহান্নামে চিৎকার চেঁচামেচি করিয়া কইব আল্লাহ আপনি আমরারে বানাইছো দিন ওয়াদা করছো আপনি কিয়ামতর মাঠ অনুষ্ঠিত হওয়ার লগে লগে ফেট পড়িয়া আপনি আমরারে খানি দিবাই আপনার যত না ফরমান নিমক কারাম বান্দা বান্দিও খলাসইন এরারে আপনি আমাদের মধ্যে আপনি বক্ষণ করইন এদে আপনি আমাদের মধ্যে নিক্ষেপ ফরক আমরা খাইয়া আমরা ফেটর খিদার জ্বালা যন্ত্রণা জ্বালাই মিঠাইয়া দে নাউযুবিল্লাহ জাহান্নামে চিল্লাইব খান ফাটিব নাক ফাটিব খানে দিয়া গোল গলাইয়া রক্ত আর ফুজ বাড়ইয়া ওলা বাড়িয়া ফরব পৃথিবীর প্রতিটা মানুষে কষ্ট করব চিল্লাইব এলাকি আল্লাহ কেউ আসতে আপনারা নিজর তাকিয়া নিজরে বাসায় হাসাহাসি করেন এখানে বউ বইতে দাও বালা বইতে দাও হাসিও না সাইও নাই ভাই মাত বুঝা গেছে নি ভাই হাফ প্যান্ট লাগাইতে না ওয়াদা করো ইনশাআল্লাহ
হাফ প্যান্ট লাগাইও না, জিন্সর প্যান্ট টাইট হইলে লাগাইতাম না ইনশাআল্লাহ। লউজ প্যান্ট লাগাইলেও বেটি ভাইবা, না লাগাইলেও বেটি ভাইবা, বরং সে লউজ প্যান্ট লাগাইলে দিনদার আল্লাহ ওয়ালা মুত্তাকি নারী খোফালো ভাইবা ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাই? নারী জাতিরে ওলা লউজ কাপড় দিবা, শাড়ি পরিধান কম করাইবা, 3 পিস পরাইবা, লউজ কাপড় পরিধান করাইবা। একজন নারী যখন ফর্দাওয়ালা হইবা, ই গড়তা কি আল্লাহ ওয়ালা বান্দা অকল জমিনও আইবা। আব্দুল কাদের জিলানির মা দেখো, খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মার অবস্থা তুমি দেখো রে ভাই। এরার মা অকলে এত কষ্ট জমিনও করলা, এত আল্লাহ ওয়ালা জমিনও করলা, যারার আল্লাহ আর চকুর ফানির কারণে দুনিয়ার সারা মানুষের সন্তানের খোতার ইয়াদ করে সুবহানাল্লাহ। আপনি ওলা আপনার ফুরিরে ফর্দাওয়ালা বানাইয়া ও নবীজে ফরমাইন আমি আর নবিয়া কইয়ার ওয়া আলী সালাসাতুল্লাহ তুয়াখিরাহা, 1 নম্বরে কইয়ার নমাজের সময় যখন সময় হইব গিয়া আমি আলিয়ে তোমারে কইয়ার নমাজ পড়তে জমিনে তুমি দেরি করিও না। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি আলিয়ে জনতার নমাজ যখন আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা, তোমার ফুরি যখন বালিখা হইয়া উপযুক্ত হইব গিয়া আর দিনদার কোনো পাত্রর সন্ধান পাও, দিনদার কোনো পুরুষের সন্ধান পাও, তোমার ফুরি যদি দিনদার হয় ও ফুরিরে তুমি দিনদার পাত্রর হাত তুলিয়া দিও সুবহানাল্লাহ। বনিন দিনদার বানাইবা। বই নকুন আমরার মূল ফুঞ্জি, ইগুন আমরার মূল ফুঞ্জি। ইগুন যদি বেকার তার হাফিজ নাই, আলিম নাই, কারি নাই, কিচ্ছু নাই। বুঝছেন নি? খায় এক জবান আইব মানুষের দিন শিকার জায়গা পাইতো নাই, এক জবান আইব মানুষের দিন তলব করবার জায়গা পাইতো নাই। আল্লাহ ইলমে নবুয়ত উঠাই আনিব গিয়া, ইলমে নূর উঠাই আনিব গিয়া জাগাত কিচ্ছু হইতে, অর্থাৎ আপনার সিনাত তাকিয়া আপনার অন্তর তাকিয়া ভরাইব। ইনতা কি কুরআন শরীফ জাগাত রইব, মগর উলামা অকল জমিন তাকে উঠাই দিব গিয়া। বালা হক্কানি উলামা অকল ভাইতাই নাই। আজকে আইসটা কি 5 বছর আগে রাঙ্গাউটি হুজুর আসলে এখন আসুননি, বাদশান্দি হজরত আসলে আসুননি নাই। এর মতলব কান নাই। নবীকে ফরমাইন এক আলিম বাসক, এক জাহান মরি যাও, এক এলাকা মরি যাও, মগর এক আলিম বাসক। এর মতলব আলিম হল জমিনও থাকলে উম্মতে দিন ফাইব, হেদায়ত ফাইব। এখন আলিম হইতে হইল তো নারীর দরকার নানি, মাতইন না, মাতইন না কেনে এর লাগে প্রতিজন মানুষে নারী অখলরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা রাজি আছে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন নারী জাতি যখন বালিকা হয়, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন এরা জমিনের মধ্যে জাকি জালের মধ্যে ফাঁস জালের মধ্যে পরিণত হয়ে যায়। আর যুবক যখন জমিনের মধ্যে বালিক হয়ে যায়, পুরুষ হয়ে যায়, অর্থাৎ যখন যুবকের হালত 14 তাকি লইয়া 25-এর ভিতরে যখন তন্তমাইয়াই যায়, এরা জমিন মেন্টেলার পাগলে পরিণত হয়। আমি নবী খুঁজার এই জাতীয় সমাজের এই সময় এখানে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া তুমি প্রতিটা উম্মতরে জমিন রোজাদার বানাও, নতুবা সময় মতে তারে বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ করো সুবহানাল্লাহ। ফুরিন্তরে রোজাদার বানাও। কুয়া আপনারা রোজা রাখবা, রোজা রাখলে গুণার থেকে বাঁচা যায়। রোজা নাই, বিয়ার বয়স তো 14 হয়েছে না, 14 বিয়া করতে পারতাই না, বেশ শরীর খাই রোজা রাখো, খালি রোজা রাখো। যত নফল রোজা রাখবা অত নফসগু বালা হইব, নফসে দুনিয়ার দাসত্ব ছাড়িব, আল্লাহর দাসত্ব উপনীত হইব। এর লাগি প্রতিজন মানুষরে আপনার আমার প্রত্যেকরে খোয়ার গুণার থেকে আল্লাহ তাআলা বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত নমুনার গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আপনি আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস করিয়ে না আল্লাহ আয় মওলায়ে করিম আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ এই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানত ইয়াদ খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগ বানাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আয় মওলায়ে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসনি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজরা মালুমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দেও আল্লাহ হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ আপদ তাকি মুসলমান গুন্তরে হিফাজত করিও আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ মুসলমান আওলাদ বিনতর জান মালর হেফাজত করিও আল্লাহ আয় মওলায়ে করিম এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাই মুকিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা এই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام